বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা গণ অধিকার পরিষদ মেলান্দহ উপজেলা শাখা কর্তৃক মহান মহান বিজয় দিবস 1971 সালে লড়াই সংগ্রামের পর আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তারই ধারাবাহিকতা আজকে আমরা মহান বিজয় দিবস পালন করলাম। আমরা গণ অধিকার পরিষদ মেলান্দহ উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ফুল পুষ্পস্তবক অর্পণ করলাম। তো বিভিন্ন গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশের ভিতরে একটা আলোড়ন সৃষ্টিকারী একটা সংগঠন, যারই ধারাবাহিকতা আমরা গণ অধিকার পরিষদ বিজয়ের বার্তা সারা বাংলাদেশের বিশ্বের সব প্রান্তে পৌঁছে দিলাম। এবং কি আমি চাইবো যে আগামী বাংলাদেশ গণ অধিকার পরিষদ তারুণদের নেতৃত্বে বাংলাদেশ গঠিত হবে, এবং কি বাংলার মানুষ সবাই যেন আজকে যেভাবে যথাযথ মর্যাদায় পালিত হলো, আগামীতেও ভবিষ্যতেও প্রত্যেকটা 16ই ডিসেম্বর সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারে। এই আহ্বানে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। মহান 16 ডিসেম্বর শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা 50 বছরের স্বাধীনতা পাওয়ার পরে আমরা এখনো স্বাধীনতা পাই নাই। আমাদের স্বাধীনতার এখন বর্তমানে আমরা ভারতপন্থী আগের আধিপত্য বিস্তার করতেছি। আর আমরা আজকে আমরা 16 ডিসেম্বরে মহান বিজয় দিবস উপলক্ষে আমরা শহীদ মিনারে আজকে ফুল দেওয়া হয়েছে। আর আমরা সামনের দিনে যদি ভালোভাবে কাজ করতে পারি, শহীদদের প্রতি যেন আমাদের এই থাকে, শহীদ পরিবারের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব এবং পাশে থাকবো। আসসালামু আলাইকুম। আজ মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। আজকের এই দিনে 1971 সালে আমাদের বাংলাদেশ বিজয় লাভ করেছে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ যেভাবে স্বাধীন হয়েছে, সেভাবেই আমরা এই স্বাধীন রাষ্ট্রে যেভাবে সুন্দরভাবে কথা বলতে পারি, নিজের মত মতো চলতে পারি, এই স্বাধীন রাষ্ট্র আমাদের যারা উপহার দিয়েছে সেই শহীদ আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। শহীদদের প্রতি আমাদের যেমন শ্রদ্ধা আছে, তেমনি যাতে আমাদের আগামীতেও কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো ফ্যাসিস্টকে হটানো এবং দেশকে কুক্ষিগত করে রাখে এমন ব্যক্তির প্রতি নতুন করে তরুণ প্রজন্ম উচ্চ আওয়াজ তুলতে পারে, এরকম যারা শহীদ হবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এবং যেভাবে আমাদের এই জুলাই আন্দোলনের মাধ্যমে যারা জুলাই শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বিজয় দিবস আমাদের মেলান্দহ উপজেলা শাখার দীর্ঘদিন ধরে পালন করে আসতেছে। গণ অধিকার পরিষদ দীর্ঘদিন ধরে মেলান্দহ উপজেলায় বিজয় দিবস পালন করে আসতেছে। পিপি নুরুল হক নূরের বার্তা ছিল যে তারুণ্যের অধিকার, সমৃদ্ধি এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আমাদের মেলান্দহ উপজেলায়, আমাদের গণ অধিকার পরিষদের যে দল আছে, আমরা মেলান্দহ উপজেলায় সক্রিয় ভূমিকা রেখেছি এবং আজকে আমরা ফুল অর্পণ করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা শহীদ যোদ্ধা যারা আছে, 71 যারা যোদ্ধা আছে তাদের প্রতি আমাদের যেমন সম্মান আছে, জুলাই যোদ্ধা যারা আছে তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আছে। ইনশাআল্লাহ আগামীতেও আমরা আরো আড়ম্বর ভাবে বিজয় দিবস পালন করব এবং উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা তৎপর আছি, কথা বলতেছি। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিনির্মাণে নুরুল হক নূরের বার্তা পৌঁছে দিয়ে এই মেলান্দহ উপজেলাকে শক্তিশালী করব, এই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম। আজকের 16 ডিসেম্বর আমাদের 1971 সালের 9 মাস যুদ্ধের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আজকের এই দিনটা আমাদের পাওয়া 30 লক্ষ শহীদদের বিনিময়ে আমরা আজকের এই দিনটা পেয়েছি। আজকের এই দিনটা পালন করার জন্য আমাদের গণ অধিকার পরিষদের বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আজকের এই দিনটাকে সফল করার জন্য। ইতিমধ্যে আমাদের এই 30 লক্ষ শহীদদের বিনিময়ে আমরা যে আজকে বাংলাদেশটা পেয়েছি, তারই ধারাবাহিকতায় আমরা 54 বছর এই স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আদৌ আমরা এই স্বাধীনতা অর্জন এখনো করতে পারিনি। এখনো আমরা দেখতে পারি মাঠঘাটে যে এই স্বাধীনতার বাকবিতণ্ডতা চলতেছে আমাদের মাঝে। দেখা যাচ্ছে আমরা রাস্তাঘাটে খোলা মাঠে স্বাধীনভাবে কথা বলবো সেটাও আমরা বলতে পারতাছি না। দেখতে পাচ্ছি ইদানিং কিছুদিন আগে সোহাগ হত্যাকাণ্ড হলো, উনি একটা চাঁদাবাজের জন্য হত্যা করলো চাঁদাবাজরা। তেমনি ভাবে আমাদের হাদি ভাই কিছুদিন আগে গুলিবিদ্ধ হলেন,
যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্বাধীনতা আদৌ আমাদের মধ্যে নাই। কারণ হাদি ভাই এমন কথা বলতেন, স্বাধীনভাবে কথা বলার জন্য আমাদেরকে আহ্বান করতেন। উনি একজন জুলাই জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা, সেই সহযোদ্ধারও তার স্বাধীনতা নাই, সে চলাফেরা করতে পারলো না। তারও তারও মাথায় কি গুলি করলো সন্ত্রাসীরা। তো আমরা আদৌ স্বাধীনতা লাভ করতে পারিনি। সেই স্বাধীনতা লাভ করার জন্য আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক নূর উনি নিজে আমাদেরকে বার্তা পৌঁছে দিচ্ছেন যে আগামীতে যেন আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করতে পারে, সেই প্রত্যাশা নিয়ে তিনি আমাদের মাঝে বার্তা পৌঁছে দিতেছেন গণ অধিকার পরিষদের মাধ্যমে। আমরা যেন এই স্বাধীনতাটা যেন বছরের পর বছর যেন আমরা ধরে রাখতে পারি।